তাহলে মনে রাখতে হবে, দায়িত্বশীল সরকার ছাড়া, জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা ষড়যন্ত্র করে তারা মনে রাখবেন, তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মনে করে অন্য কিছু যদি হয় তাহলে তারা একটু বেশি দিন চেয়ারে থাকতে পারবে। এবং এই ষড়যন্ত্রকারীরাই আজকে সমস্ত কিছুর মূলে আছে, যার জন্য তারা আজকে দেখে বিড়ালের রং দেখে, বিড়াল কালো না সাদা, বিড়াল ইঁদুর ধরে কিনা এটা দেখে না, তারা দেখে কে কোথায় ইনভলভ। মুরাদনগরের ঘটনা প্রথম বলে দিল কি বিএনপি করেছে, পরে বেরিয়ে এসলো সে কারা, পতিত পলায়নকৃত স্বৈরাচারের লোকরা। আর আজকে সেই চাঁদপুরের ঘটনা কি ঘটলো, পট করে চাপিয়ে দিল, এটাও নাকি বিএনপির সাথে। আজকে কি বেরোলো, গতকালকে পুলিশ যখন তার ইনভেস্টিগেশন রিপোর্ট মিটফোর্ড নিয়ে বলল, সেটাতে কি আসলো এখন দেখেন। অর্থাৎ আপনারা যে কোনো ঘটনা ঘটলেই রাজনীতিকরণ যদি করেন তাহলে আসল দোষী লোকটি বেঁচে যায়। দয়া করে এটি করবেন না, বরঞ্চ নিরপেক্ষভাবে তদন্ত করতে দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর মুখে না, এটিকে মিন করুন। আপনারা মুখে একটা বলেন কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করেন না। কাজে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা চোখ রাঙান, কেউ কেউ বলার চেষ্টা করেন কার সাথে কে যাবে বা যাবে না, ওই সময় এখনো আসে নাই। যখন সময় আসবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে কে কার সাথে যাবে বা যাবে না, কে কাকে নিবে বা নিবে না, সেগুলো আলোচনার বিষয় না। কিন্তু পরিবেশকে ঘোলাটে করে গণতন্ত্রকে সুদূর পরাহত করার অপচেষ্টায় যারা লিপ্ত রয়েছেন তাদেরকে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতা সমর্থক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। কোনো অবস্থাতেই গণতন্ত্রকে ব্যাহত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন, সে যেই হোক সেই হাত ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবই। আপনি খেয়াল করেন, ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন আদালত আছে, তাদের কাছে আপনি দাবি করবেন। আপনি কি করতেছেন, বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উস্কানিতে আমাদেরকে প্রভোগ করতেছেন। বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো প্রভোকেশনে পা দিবে না। এবং আপনারা যতই চেষ্টা করেন বিএনপিকে বিপদগামী করতে, বিএনপিকে বিপদগামী করতে পারবেন না, বিএনপির নেতৃত্বকে বিপদগামী করতে পারবেন না। বিএনপির নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র হরণ করার, গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যথেষ্টভাবে শক্তি রাখে এবং প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনি যে কথাটা পরে বললেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বঙ্গ সহযোগী সংগঠন তো সম্পৃক্ত না? খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান, তাহলে মব ভায়োলেন্সের সাথে সম্পৃক্তদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। কাজেই যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এই সমস্ত ঘটিয়েছে এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি।
তা নাহলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি প্রশ্রয় দেয় না, বিএনপি সমর্থন করে না।